একটা বিগিনিং হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন অটোক্যাড 2006 অটোক্যাডের শিট আছে আমার কাছে পুরো প্যাকেজ করা, ঠিক আছে? পুরোটা আপনাকে আজকে দিয়ে দেবো। ওইটা আপনি ফটোকপি করে রেখে দেবেন, আইএম ক্লাসে নিয়ে এসেন। ওটার ভিতরে আমাদের কাজ করার জন্য হার্ড কপি যেগুলো শিট ওগুলো আছে, দেন বেশ কিছু প্রজেক্ট আছে। ওগুলো করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এছাড়া আমাদের আধুনিক প্রজেক্ট আছে বর্তমান সময়ে যেগুলো, ওগুলাও করব, ঠিক আছে? ওটা ইলাস্ট্রেটর দিয়ে ম্যাক্স দিয়ে যে অটোক্যাড ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, ঠিক আছে? আপনি তো ইলাস্ট্রেটরের কাজ পারেন, এই জন্য আপনার জন্য ওইটা নতুন কিছু হবে না, খুব সহজ আছে। আপনাকে ওইটাও দেখা দেবো আমি, ঠিক আছে? এটা এক জিনিস। আর অটোক্যাডের ব্যাপারে একটু আলাপ করে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই অটোক্যাড মূলত হলো একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। অনেকে অনেক ধরনের কাজ করে এটার ভিতরে। হ্যাঁ, গার্মেন্টসের প্যাটার্ন ডিজাইন বা গার্মেন্টস যে ডিজাইনগুলো আছে ওগুলোও করে। এছাড়া জেনারেল ডিজাইন, গ্রাফিক্সের ডিজাইনও করে। বাট সফটওয়্যারটা কিন্তু একটা পারফেক্ট ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, ঠিক আছে? এটা তো মোটামুটি আপনার আইডিয়া আছে, হয়তো দেখছিলেন, করছিলেন, ঠিক আছে? এখন হয়তো আমি অত বড় অ্যাডভার্টাইজ দিতে পারি না, এই জন্য অনেকে আসে না বা আমারও সময় হয় না, ঠিক আছে? তবুও মোটামুটি কাছের ছেলে পেলে যাদের ভালো লাগে তাদের একটু কাজ টাজ দেখাই। দেখেন, এখানে একটা কথা আছে অটোক্যাড, ঠিক আছে? এই ক্যাড কথার অর্থ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। এইডেড ডিজাইন, এইডেড কথার অর্থ হচ্ছে সাহায্যে, মানে কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা, ঠিক আছে? এখন ওই যে এই সফটওয়্যারটা তৈরি করছেন হলো মূলত অটোডেস্ক ইস্ক বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি কিন্তু একজন আর্কিটেক্ট ছিলেন। 1980 সালে উনি এই সফটওয়্যারটা তৈরি করেন প্রথম। এখন ওই সময় যে সফটওয়্যারটা তৈরি করছিলেন উনি, কিন্তু ওই সফটওয়্যারটা তৈরি করলেও ওই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য যেই ধরনের কম্পিউটার সিস্টেম দরকার ছিল ওইটা সাধারণ মানুষ অ্যারেঞ্জ করতে পারতো না। পরবর্তীতে ওই যে সফটওয়্যারটাকে একটু আপডেট করে ডেভেলপ করে কনফিগারেশন একটু কমাই দিচ্ছে কম্পিউটারের। এই জন্য আমরা আজকে এই আধুনিক সফটওয়্যারটা, এখন তো অনেক আপডেটেড সফটওয়্যারটা, তাছাড়া হলো আপনার সফটওয়্যারটা সহজে ব্যবহার করা যায়। এই কারণে এখন মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে এবং অনেকেই ব্যবহার করতে পারতেছে। এটা হলো মোটে সংক্ষিপ্ত ইতিহাস। তবে এখানে শিটগুলো আছে, এখানে সুন্দর করে লিখে দিয়েছে, বিস্তারিত লিখে দিয়েছে, ঠিক আছে? এটা কতগুলো ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারগুলো গেলে দেখেন এই অটোক্যাডের ভিতরে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, ঠিক আছে? যেমন ধরেন আর্কিটেকচারাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ঠিক আছে? জেনারেল গ্রাফিক্স ডিজাইন, অথবা আপনার অন্যান্য যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনি করতে পারেন। তবে এখানকার ডিজাইনের সাথে মনে করেন ইলাস্ট্রেটর ডিজাইনের সম্পর্ক আছে। ওই যে বললাম না, যে দেখাইছিলাম না, যে আপনার এখানেও ডিজাইন করা যায়, আবার ইলাস্ট্রেটরে অটোক্যাডের ফাইল বানানো যায়, ঠিক আছে? এখানে আইনে ওটা চেঞ্জ করা যায়, ওটা দেখাইছিলাম না? ওগুলো সবাইরে দেখাই না, তো ওই ব্যাচটা একটু মোটামুটি ওরা একটু মনোযোগী আর কি, ঠিক আছে? এই কারণে দেখাইছি। সবাইরে ওগুলো দেখাইতে ইচ্ছা করে না, আর দেখাইলে মূল্য বোঝে না এগুলো। আর এখানে অনেক কিছু ইনশাল্লাহ দেখাই যা ওখানে ওদেরকে দেখাই না। হ্যাঁ, পুরোটা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ, কোনো জায়গায় আটকাবেন না। তারপরে সবচেয়ে বড় কথা হলো আমার ভিতরে যা যা আছে, আমি প্রফেশনাল লাইনে কাজ করে আসবো, মানে এখনো পর্যন্ত যা শিখতে সমর্থ হয়েছি আমি আমার সব কিছু আমার ছাত্রদের শিখি। কারণ হলো আপনারা পারলেই আমার কাছে ভালো লাগে জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, সেটা হয়তো। তবে আপনি যদি দক্ষ হন না, তাহলে এটা কিন্তু আমারও একটা প্রাপ্তি যে আমার স্টুডেন্ট ভালো হয়েছে, ঠিক আছে? করতে পারছে। আমি অনেক কিছুই করতে পারিনি যা আমার স্টুডেন্টরা করে দেখাইছে, ঠিক আছে? হয়তো কাজ করছি একটা সাইডে, বিভিন্ন সাইডে করছি, আমার অতটা যাওয়া হয়নি, কিন্তু স্টুডেন্টরা কাজ করে দেখাইছে। এটা খুব ভালো লাগে জিনিসটা। শুধু যে একটা অর্থ বা একটা কিছু, এটা কিন্তু না। আসল ব্যাপারটা হলো আন্তরিকতা। আমার মোটামুটি আপনি হয়তো কতটুকু জানেন, তো দেখেন নাই, আমার সারাদিনেই আমার এই কাজের উপরে, আর মাঝে মধ্যে যদি একটু সময় হয় শুধু ছাত্রদের সাথে একটু বসে বসে বলে দিই, এছাড়া আর কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেল এটা। আমরা দেখি, দেখেন আমরা প্রথমে করব কি, একটা স্যাম্পল কাজ দেব, ঠিক আছে? দেন আমরা ফাইনালি কাজ শুরু করব।
একটা স্যাম্পল কাজ দেখে আমরা কিছুটা গেস করতে পারবেন যে আসল টার্গেটটা কোন দিকে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। দেখেন এই ফরম্যাটের ভিতরে আমাদের ইউনিট চেঞ্জ করতে হয়। আমরা এছাড়াও যে কোনো একটা ড্রয়িংস করলে, ঠিক আছে, যে কোনো একটা ড্রয়িংস করলে ড্রয়িংসের ভিতরে আমাদের কি হয়, এই মেজারমেন্ট মাপ চায়। এই মাপটা এই মানে একটা মেজারমেন্ট চাই বলেই এই সফটওয়্যারটা এত মূল্যবান, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে কোনো জায়গায় আপনার মাপের কোনো বাহিরে কোনো ছাড় নেই, ঠিক আছে। যেমন মনে করেন এখন আমরা কি করব, নির্দিষ্ট মাপে করব, যে আমরা কাজটা দৈর্ঘ্য প্রস্থ কতখানি দিচ্ছি এটা দেখতে পারবেন। যেমন ধরেন এই ফরম্যাটে যে এই ডাইমেনশন স্টাইল, এটার ভিতরে হলো একটা কাজ আছে, ব্যাপার আছে। মনে হলো কি মাপে দেখাবে, এই যে বর্তমানে যেটা আছে এটাকে বলা হয় ডেসিমাল, দশমিক পদ্ধতি, ঠিক আছে। দশমিক পদ্ধতিটা আমাদের সাধারণত অনেক কম ব্যবহার হয়। এখন এটা কোনো এটা হলো জেনারেল মাপ, তবে আমরা অনেক ক্ষেত্রে ফিটে মাপি, ইঞ্চিতে মাপি, অনেক ক্ষেত্রে সেন্টিমিটারটা ইউজ করে, মিলিমিটারও অনেক ইউজ করে, ঠিক আছে। তখন আমরা প্রয়োজন মতো চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা মডিফাই চেঞ্জ করি। হ্যাঁ, মডিফাইতে যে এই প্রাইমারি ইউনিটে আমরা যদি আর্কিটেকচারাল দিই, ঠিক আছে, তাহলে দেখেন এই যে ইঞ্চিতে শো করতেছে, তাই না। এখন আমাদের দেখাবে ও ইঞ্চিতে। এখন আমরা এখানে টেক্সট আছে, টেক্সটে যে টেক্সটের সাইজটা একটু বাড়াই দেবো, টেক্সট হাইট ফ্র্যাকশন হাইট স্কেল। আমরা যদি এখানে 10 দিই, হ্যাঁ ওকে, তাহলে মোটামুটি বড় বড় অক্ষরে দেখাবে, নাহলে ছোট অক্ষরে দেখাবে, আপনি বুঝতে পারবেন না জিনিসটা। এখনো কিন্তু আমরা শুরু করে নিই স্যার, একটা স্যাম্পল কাজ দেখব যে কীরকম হয় জিনিসটা। এই ফরম্যাটে যে আমাদের একটা কাজ আছে, এখানে হলো ব্যাপারটা ইউনিট, যে আমরা কোন ইউনিটে দেখতে চাই। এই যে এখন আছে বাই ডিফল্ট এটা থাকে হলো ডেসিমেল ইউনিট, ঠিক আছে। এর ভিতরে থাকবে আমরা আর্কিটেকচারাল দিয়ে দেব। এই প্রিসিশনটা প্রথমে আপনি 0 দিতে পারেন, ঠিক আছে। তবে অন্যান্য ক্ষেত্রে রেশিও করে, যেমন ধরেন অনেক বড় ধরনের ডিজাইন আছে, ওখানে রেশিও করে দিবে। যেমন এখানে ডিজাইনটা আছে হলো 10 ফিট, কিন্তু বাস্তবে দেখাবে আসলে যা অবস্থাটা হলো 12 ফিট, 20 ফিট, মানে দ্বিগুণ, তাহলে হাফ করে নেবে এটা। তবে এটা করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, অপশন রেখে দিছে। এটা করলে অনেক সময় হয় কি ডিজাইন নিয়ে মানুষের বিভ্রান্তিতে পড়ে, মানে একটা সমস্যার ভিতরে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা ইউনিটটা চেঞ্জ করে নিলাম। এরপরে দেখেন এই যে এখানে আছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলদের আমরা ড্র করলে দেখেন এখানে আমাদের মাপস আছে, এই যে এখানে আসছে 2 ফিট 6 ইঞ্চি। বাট আমাদের একটা বিল্ডিং থাকতে পারে যেখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট। এই 30 ফিট আমরা ওইটা নেগেটিভ মান, এটা নেগেটিভ অক্ষ শো করে, এক্সিসটা নেগেটিভ দেখেন আমরা 30 ফিট দিয়ে দিতে পারি এখান থেকে। এই চিহ্নটা, এই যে কিবোর্ডের এই চিহ্নটা হচ্ছে ফিট, উপরেরটা হচ্ছে ইঞ্চি। আবার আমরা কি করতে পারি, মনে করেন 30 ফিট ইন্টু 12 কত, 3 12 36, 360 ইঞ্চি দিলেও 30 ফিট দেখেন, ঠিক আছে। তবে সাধারণত আমরা এখান থেকে ফিটটা দিই, ঠিক আছে, সহজে করার জন্য। তবে ইঞ্চি দেওয়াটা ভালো আসলে। আবার দেখেন 20 ফিট হতে পারে, দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 20 ফিট। এখানে কেমন করে পার হয়ে আসলো স্যার? এটা ওখানে এরিয়ার বাইরে চলে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ইন্টার দিয়ে দিলে এটা এই যে এখানে এসে পড়ছে, বাট এটা এখানে আসলেও পুরো অবজেক্টটা শো করতেছে না। কখন শো করবে, এই দেখেন ভিউতে যে জুম এক্সটেন্স দিলে পুরোটা এসে পড়বে জিনিসটা, ঠিক আছে। কারণ আমাদের এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া। এটাকে আমরা একটু এই সাইডে সরাই নিলাম এক্সিসের উপরে, ঠিক আছে। আমরা প্রয়োজনে গ্রিড করতে পারবো, প্রয়োজনে স্ন্যাপ করতে পারবো, ঠিক আছে। ওই স্ন্যাপ দিয়ে ওইখানে গ্রিডে যাবে, এটা হলো জেনারেল স্ন্যাপিং, ঠিক আছে। এটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে ডিজাইনটা এখন কতখানি উপযোগী হয়েছে বা কতখানি পারফেক্ট হয়েছে সত্যিকার অর্থে, এটা আমরা চেক করে নিতে পারি। এই দেখেন ডাইমেনশন আছে, এখানে আছে কুইক ডাইমেনশন। এটার উপরে যে ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার শো করতেছে 30 ফিট। এটাকে তো বড় করে নিয়েছিলাম, ফরম্যাট ডাইমেনশন স্টাইল মডিফাই
ফ্র্যাকশন স্কেল হাইট, টেক্সট হাইটটা আমরা এখানে বাড়িয়ে দেব। এইবার দেখেন, এবার আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা আমাদের জন্য অনেক সময় প্রয়োজনীয় হয়ে পড়ে। এই আমাদের দৈর্ঘ্যটা, হ্যাঁ শিওরলি আমরা শিওর হইলাম যে দৈর্ঘ্যটা 30 ফিট, তাই না? জি। আবার দেখেন এই ডাইমেনশনে যে আমরা কুইক ডাইমেনশন দিলাম, এই দেখেন, এন্টার দিলেন না? হ্যাঁ এন্টার দিতে হবে, এন্টারতে টানে নিয়ে যেতে হবে। হ্যাঁ ডানে নিয়ে যেতে হবে, কতটুকু দূরে দিচ্ছে। জি। এই দেখেন এখানে আছে আমার 20 ফিট। তাহলে আমি শিওর হইলাম যে না, আমার বিল্ডিংটা কিন্তু, আমার যে ডিজাইনটা আমি করছি, যে ড্রাফটিং, এটাকে বলা হয় 2D ড্রাফটিং, ঠিক আছে। ড্রাফটিংটা পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে। এই কাজটা অন্য কোনো সফটওয়্যারে হয় না, সফটওয়্যার শুধু অটোক্যাডে হয় না, ঠিক আছে। এই কারণে এই সফটওয়্যারটার এত জরুরি প্রয়োজন, ঠিক আছে। দেখেন একটা অ্যাডভার্টাইজ আপনি হয়তো দেখছেন অনেক জায়গায়, যে অটোক্যাড 2D দেন 3D, জি। এটা দেখছেন না? অটোক্যাড 2D অ্যান্ড 3D। 3D 3D স্টুডিও ম্যাক্স কিন্তু অন্য জিনিস, অনেকে এটার করে মিক্সড করে ফেলে, মানে একত্র করে ফেলে। অটোক্যাড 2D দেন 3D, এটা এক জিনিস। আর 3D স্টুডিও ম্যাক্স এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ম্যাক্সে যেটা করা যায় অটোক্যাডে সেটা করা যায় না, আবার অটোক্যাডে যেটা করা যায় ম্যাক্সে সেটা করা যায় না। অটোক্যাডের 3D এক ধরনের, ম্যাক্সের 3D অন্য ধরনের, ঠিক আছে। আমাদেরকে প্রফেশনালি ওইভাবে শিখতে হবে। অনেক কাজ শেখার আছে, যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে। ছেলেপেলে করে কি ধৈর্য রাখতে পারে না, তাড়াতাড়ি শিখে ফেলাম না, এতে হয় কি যে শেখাটা মানে লুজ হয়ে যায়, আর আমার কাছে ভালো লাগে না কথাগুলো, ঠিক আছে। আমি যদি কষ্ট করে শিখাইতে পারি, আপনি শিখতে অসুবিধা হবে, তাই না? দেখেন এই যে আমরা ডিজাইনটা করলাম না, ড্রাফটিংটা, একটা বিল্ডিংয়ের বেজ হতে পারে। এখানে রুম থাকতে পারে, এখানে রোড থাকতে পারে, দরজা জানালা উইন্ডো, ওগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। দেখেন অটোক্যাডের 2D দেন 3D, এই কথাটা শুনছেন, বাট এটা ঢাকা শহরে আমি জানি না কয়জন লোকে জানে, হয়তো কিছু সংখ্যক লোকে প্রফেশনাল জানতে পারে, বাট এইটাই কিন্তু 2D দেন 3D। এই কাজটা দেখেন, এবার এই কাজটা দেখছেন না, এই যে এটা আমরা ড্রাফটিং করলাম, সাপোজ ধরেন বিল্ডিংয়ের বেসটা আছে, দেন আমরা এই ভিউ আছে, ভিউ থেকে 3D ভিউতে যে SW আইসোমেট্রিক, মানে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, এটা দিলে দেখেন ডিজাইনটা এরকমভাবে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ছে। এই যে ডিজাইনটা আছে, এটা তো আমার 2D ডিজাইন, তাই না? দেখেন ইয়াতে ম্যাক্সেও রেন্ডারিং আছে, সরি অটোক্যাডে রেন্ডারিং আছে, ভিউ, এই যে রেন্ডার, ঠিক আছে, এই যে রেন্ডারে যে ফটো রিয়াল আছে, ঠিক আছে, ভিউ পোর্ট না দিয়ে আমরা দেবো হলো রেন্ডার উইন্ডো। রেন্ডার দিলে কিছুই দেখাবে না, কারণ 2D ডিজাইন, এটা 2D ড্রাফটিং, ঠিক আছে। বাট আমরা কি করব, এই ড্রাফটিংটাকে 3D বানাই দেব। অনেকে করে কি আলাদা করে 3D করে, বাট 2D থেকে 3D হবে, 2D থেকে 3D হবে। এইটাকে বলা হয় 2D দেন 3D। এই দেখেন আমার বিল্ডিংয়ের বেজের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। বিল্ডিংয়ের তো অবশ্যই উচ্চতা থাকবে না, উচ্চতা না হলে বিল্ডিং হলে কি জানি। এই দেখেন এই যে কমান্ড উইন্ডো আছে না, কমান্ড উইন্ডোতে ক্লিক করে আমরা একটা কমান্ড লিখব, CH প্রপ, PROP, ঠিক আছে। যারা এই ভিডিওটা পাবে না তাদের জন্য হলো শীটটা এইভাবে লিখে দিন, ঠিক আছে। বাট শীটের ভিতরে কি রাতে কিছু মনে রাখা যায়, ঠিক আছে। এটা তো ভিডিওতে লেখা উঠবে স্যার, হ্যাঁ অবশ্যই। এই যে আপনার এরিয়া আছে না, ভিডিওর এরিয়া, আমরা একটু পরেই দেখতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখেন CH প্রপ মানে হলো, CH মানে হলো চেঞ্জ, প্রপ মানে হলো প্রপার্টিস। এই ডিজাইনটার প্রপার্টিসটা চেঞ্জ করো, কমান্ড দিলাম, ইন্টার দিলাম। এখানে অনেকগুলো সিস্টেম আছে, এই দেখেন ইন্টার প্রপার্টিরও চেঞ্জ, ঠিক আছে। এটার ভিতরে আমাদের অনেক কিছু আছে, আমরা দেখতে পারবো, অসুবিধা নেই। এখান থেকে আমরা করব ইট স্কেল, এর জন্য আমরা এখানে কমান্ড দেব টি দিয়ে ইন্টার দেব। এই যে এখানে হলো স্পেসিফাই নিউ থিকনেস, এটার থিকনেসটা এই কমান্ড এখানে টি দিলাম, হ্যাঁ টি দিয়ে এন্টার দিলে এখানে আসবে হলো
স্পেসিফাই নিউ থিকনেস, ঠিক আছে। এখানে কত দেব, এখানে দেব হলো 10 ফিট। আমি চাচ্ছি যে আমার বিল্ডিং এর উচ্চতা হবে 10 ফিট। এই দেখেন 10 ফিট দিয়ে এখানে আমরা আবার ইন্টার দেব, সাথে সাথে আমার বিল্ডিং 10 ফিট দাঁড়ায় যাবে, দাঁড়ায় গেছে। ঠিক আছে। এটা হচ্ছে মূল ব্যাপারটা। এইটাকে বলা হয় অটোক্যাড 2D, দেন হচ্ছে 3D। দেখেন আমরা যদি এই যে ডিজাইনটা আছে না, জি। এখানেও কিন্তু আমাদের 4টা ভিউপোর্ট আছে ম্যাক্সের মতো, 4টা। হ্যাঁ, কিন্তু এটা জানতে হবে। এই যে যেমন ধরেন এই যে ভিউ, এই ভিউপোর্টস, নিউ ভিউপোর্ট, ঠিক আছে। জি। এখান থেকে এই যে 4 ইকুয়াল Equal। আমরা 3D দিতে পারি, ঠিক আছে। 3D দিলে 3D আসবে। যেমন ধরেন আমরা এই যে এটা আছি ফ্রন্টে আছি, অথবা আমরা শুধু একটাও রাখতে পারি, জি। ঠিক আছে। একটা দিয়ে কাজ করে, একটাও দিয়েও আমরা কাজ করতে পারি। তবে একটু পরে তিনটা একটু দেখাই দিলাম। সিঙ্গেলে যে আমরা ওকে দিলাম, এই দেখেন আমার কি আছে, একটা শো করতে। ফ্রন্ট আছে। এখানে যে ফ্রন্টটা কেন আনছি, ডাইমেনশনটা দেওয়ার জন্য, যে আমার উচ্চতাটা ঠিক হয়েছে কিনা। ঠিক হয়েছে কিনা। এই দেখেন ডাইমেনশন, কুইক ডাইমেনশন, এটা দিয়ে ইন্টার দিলে না, এটা এখানে আসে নাই। আমরা এটাকে ফ্রন্টে না দিয়ে লেফটে যাব, ভিউপোর্টস, নিউ ভিউপোর্ট, 3 লেফট, না 3 লেফট না, সিঙ্গেল লেফট, নিউ ভিউপোর্ট, একটা ভিউপোর্ট, সিঙ্গেল লেফট। আমাদের এটা থেকে না দেওয়া ভিউপোর্ট, এই যে দেখেন 3D ভিউজ থেকে লেফট আছে আমাদের, লেফটে যে এটাকে আমাদের ভাঙতে হয় অনেক সময়, অথবা আমরা লিনিয়ার করতে পারি। এর ডাইমেনশন থেকে এই যে লিনিয়ারটা করবে, পয়েন্ট ধরবে, স্ন্যাপ, আচ্ছা এখানে গেল এটা F3, স্ন্যাপ, গ্রিড অর্থ, স্ন্যাপ, আচ্ছা দেখেন ডাইমেনশন থেকে আমরা যেহেতু ওইটা ধরতেছে না, যেহেতু এটা সলিড অবজেক্ট, এই কারণে ধরতেছে না আসলে। এই দেখেন আমরা লিনিয়ার করতে পারি, লিনিয়ারে ধরাটা খুব সূক্ষ্ম হইতে হবে। ইয়েস, ঠিক আছে, ঠিক আছে। আমাদের তাহলে ইয়াটা উচ্চতাটাও 10 ফিট, আমরা শিওর হলাম। আমরা এখানে যে ভিউতে যে 3D ভিউ SW আইসোমেট্রিকে যদি যাই, তাহলে আমরা শিওর হইতে পারি। কীভাবে, দেখেন আমাদের দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 20 ফিট এবং উচ্চতাও আমার 10 ফিট, শিওর হইতে পারলাম, ঠিক আছে। এখানে দেখেন এখানে একটা ব্যাপার আছে, এই যে এটা যে আগে 2D ছিল তাই না, এখন কিন্তু এটা 3D অবজেক্ট। এই কমান্ডে যে যদি আমরা শেড দিই, SHADE, শেড দিলে তখন আমরা দেখতে পারতেছি আসলে 3D অবজেক্টটা সত্যিকার অর্থে হয়েছে কিনা, ঠিক আছে। এইটাকে বলা হয়, দেখেন আমার ছিল কি, আমার 2D অবজেক্ট ছিল, এখান থেকে আমি অবজেক্টটাকে 3D তে পরিণত করছি, ঠিক আছে। এই কারণে বলা হয় অটোক্যাড 2D দেন 3D। বাট এই জিনিসটা অনেকেই আমি দেখছি আজ পর্যন্ত জানে না জিনিসটা, ঠিক আছে। বলে অটোক্যাড 2D 3D, বাস কাজটা কি সেটা কিন্তু অনেকে জিনিসটা ক্লিয়ারলি জানে না, ঠিক আছে। এটা হলো বিষয়টা। দেখেন এখানে আমার জিনিসটা এরকম আছে তাই না, ভিউতে যে আমরা এখানে আমাদের আছে ভিউ, জোন, এরিয়াল ভিউ, অরবিট, এখানে আছে অরবিট, ঠিক আছে। আমরা অন্যান্য ভাষণ দেখবো না, 2007 ভাষণগুলো আলাদা, ভাষণ 2009ও দেখবো না, ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখেন এখানে আমাদের এই একটা অবজেক্ট আছে,
ঠিক আছে। বুঝতে এই অবজেক্টটা যেরকমই দেখাক, এটা হয়তো খুব সুন্দর দেখাই যাচ্ছে না ম্যাক্সের মতো, জি। বাট ডিজাইনটা কিন্তু আমার কি হয়েছে আর্কিটেকচারাল ডিজাইন, আপনি 30 ফিট 20 ফিট প্লাস 10 ফিট, এই জিনিসটা আমি দেখতে পারতেছি, জি তাই না? এটা হলো ব্যাপারটা। দেখেন আমরা এবার প্রকৃত আমরা করবো কি, 4টা ভিউ পোর্টে চলে যাব। ভিউ, এই দেখেন ভিউ পোর্টস, নিউ ভিউ পোর্ট, ঠিক আছে। এখান থেকে আমরা আগে ছিলাম সিঙ্গেলে, এখন চলবো 4 ইকুয়াল 3D, ঠিক আছে। এইবার দেখেন এ আমার টপ ভিউ, জি এ আমার ফ্রন্ট ভিউ, এ লেফট ভিউ, লেফট আর এটা হলো আইসোমেট্রিক। আইসি আমরা এটাকেও পার্সপেক্টিভ বানাইতে পারি, ম্যাক্সে যেটা করি, জি ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। দেন দেখেন এখন আমরা যেটা করব সেটা হলো এখানে হলো আমার টপ ভিউ। আচ্ছা, এটা এই যে ডাইমেনশনটা আছে না, এটা একটু দূরে সরে রয়েছে, ঠিক আছে। এখানে কোথায় নিলেন স্যার? হুম, এখানে এটা হলো মুভটা নিলাম, মুভ ও হ্যাঁ মডিফাই টুলবার থেকে মুভটা নিলাম, মুভটা নিয়ে এখানে এসে ওরে এই জায়গায় বসাই দেব, ঠিক আছে, যাতে সাথে থাকে। এটা হলো সাথে আছে, এখন আগে একটু দূরে সরেছিল, তাই না? দেখেন আমার ইয়াতে অটোক্যাডের ভিতরে আমার যে অংশটা খুব এসেনশিয়াল, আমরা এখানে এই স্যাম্পল কাজটা দেখি। এই কাজটা হয়তো জানলে, এই কাজটা জানলেই দেখবেন বিশাল এক ধরনের কাজের একটা অভিজ্ঞতা হয়, এবং এই কাজটা যারা জানে তাদেরকে প্রফেশনাল বলা হয়। তারাই কিন্তু প্রফেশনাল ছাড়া এই জিনিসটা অনেকেই জানতে পারে না। যেমন ধরেন আমরা কি করব, এই দেখেন ড্র আছে না, জি ড্র থেকে এই যে সলিড সলিড থেকে বক্স নেব, ঠিক আছে। বক্স নিয়ে কি করব, এই যে দেখেন আমরা এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে, কি করব, বিল্ডিং এর একটা ফ্লোর দেব আমরা, স্পেসিফাই হাইট, ঠিক আছে। হাইটটা আমরা 2 ফিট দিতে পারি, 2 ফিট, ঠিক আছে। ওই যে আমার বিল্ডিং এর ফ্লোর তৈরি হলো, ঠিক আছে। আমরা যদি লেফটে যেয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে, এই ফ্রন্টটা আছে না, এটাকে আমি আলাদা করে 2D বানিয়ে রাখতে পারি। আলাদা করে 2D করে হ্যাঁ, এই 3টা 3D, এইটা 2D। এই দেখেন ভিউ, এটা সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট ভিউতে যে আমরা এটাকে করব, এই যে হাইট দেব, হাইট হাইট দিলে এই দেখেন এটা আমার কি হয়েছে, 2D এটা 2D আছে, এটার ভিতরে শেড নাই, শেড আর এগুলো হলো শেডেড মোড। শেডের ভিতরে এটাকে বলা মূলত এই সফটওয়্যারের ভাষায় এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম মোড, ওয়্যার ফ্রেম মোড, ঠিক আছে। এগুলো সব এখানে লেখাই আছে। যেমন হলো শিট ডিসপ্লে, না দরকার নাই, 3D ভিউ, আর ভিউ 3D ভিউস বেরিয়ে আছে, ভিউ, আচ্ছা ঠিক আছে। এই যে আছে শেড, এই যে এখানে শেড, ঠিক আছে, এই যে দেখেন এখানে দেওয়া আছে 2D ওয়্যার ফ্রেম, ঠিক আছে। আর হলো শেডেড, ফ্ল্যাট শেডেড, ঠিক আছে। এটা হলো ওয়্যার ফ্রেম মোড, আমাদের এগুলো আছে শেডেড মোড, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করছি, বিল্ডিং এর ফ্লোর তৈরি করছি, তাই না? জি এখন আমরা এক কাজ করব, সেটা হলো বিল্ডিংটার একটা এটা একটা কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, ঠিক আছে। তো কালারটা আমাদের একটু পছন্দ হয়েছে। আমরা এখন কি করব, বিল্ডিং এর একটা ছাদ দেব আমরা, ঠিক আছে। ছাদটা আমরা কিভাবে দিতে পারি, ছাদটা আমরা টপ থেকে দিতে পারি, খুব ভালোভাবে টপ দিলে বুঝতে পারবো যে আমরা এখান থেকে এই পর্যন্ত করছি, জি তাই না? এই যে ড্র সলিড থেকে ভালো হয়, এছাড়া অন্যভাবেও করা যায়, আপনি ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারবেন, আমরা অন্যভাবে করাটাও দেখবো না, অসুবিধা নেই। হাইটটা আমরা দেব 2 ফিট, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার এইটা আছে, ওকে। এটা কিন্তু আমার কি হয়েছে, নিচে পড়ে আছে, জি তাই না? নিচে পড়ে আছে। এবার আমি মুভ টুল ধরে আমরা কি করব, এটাকে ছাদের ছাদের জায়গায় নিয়ে যাব,
ঠিক আছে, এটা হলো আমার ব্যাপারটা। আমি টপ থেকে দেখতেছি যে আমার ঠিক মতো আছে কিনা, আছে কিনা, জি। আইসোমেট্রিকে দেখতেছি যে আমার কোন জায়গায় বসছে। বুঝতেছি। লেফটে আমি এটাতে উঠাইলাম, এখান থেকে এখানে উঠাইলাম। এই দেখেন এই 3টা ভিউ পোর্ট, এই 4টা ভিউ পোর্ট কীভাবে আনতে হয় এটাও অনেকে জানে না, কিন্তু কাজ করে সারা জীবন। অটোক্যাডে কাজ করে কিন্তু এই 4টা ভিউ পোর্ট নিয়ে কাজ করতে পারে না, শুধু ড্রাফটিং করে, 3D কাজ করে না। এটা কিন্তু অটোক্যাডের 3D, AutoCAD ঠিক আছে। তারপরে অটোক্যাড আর ম্যাক্স কীভাবে একত্রে কাজ করে এরকম একটা প্রজেক্ট আপনাকে দেখাবো একটু পরে। তাহলে আপনি বুঝে ফেলবেন যে আমার অটোক্যাডটা কী জন্য প্রয়োজন, এবং অটোক্যাড এবং ম্যাক্স কীভাবে প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এই দেখেন কাজ আছে, অনেক কাজ আছে। এটাকে আমরা অনেকটা কালার দিতে পারি একটু পরিবর্তন করে। এখানে কতগুলো কালার আছে, এছাড়া সিলেক্টেড কালারও আছে, ঠিক আছে। আমরা একটু গ্রিনিশ জাতীয় দিতে পারি, অথবা দুইটা মিক্স দিতে পারি, ঠিক আছে। এটা একটা অবস্থা। দেখেন আমরা কি পেলাম, বিল্ডিং পেলাম, প্লাস হলো আমার পেলাম, ওই যে বিল্ডিংয়ের ছাদও পেলাম, ঠিক আছে, ফ্লোরও পাইছি, ঠিক আছে। আমরা এটাকে ইচ্ছা করলে রেডিশ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এখন আমি যদি চাই যে আমার এটা 4তলা বিল্ডিং হবে, ঠিক আছে, তাহলে এরকমভাবে সিলেক্ট করে আমি কি করব, কন্ট্রোল ধরে চাপ দিলেন। হ্যাঁ কন্ট্রোল ধরে একাধিক সিলেক্ট করছি, সবগুলো। হ্যাঁ সবগুলো না, এটা বিল্ডিংটা আর রুফটা, ছাদটা, আচ্ছা। দুইটা সিলেক্ট করছি। এই জন্য দেখেন এখানে আমার জায়গা অল্প আছে, হয়তো যারা কাজ করে তখন অনেক বড় ধরনের এলসিডি নিয়ে কাজ করতে, জি। ঠিক আছে, তাহলে একটু সুবিধা পাওয়া যায়। এই ভিউতে যে আমরা কি করব, এই যে ভিউ পোর্টস, নিউ ভিউ পোর্ট, ঠিক আছে, সিঙ্গেল করে দিই এটাকে, এই লেফটটাকে সিঙ্গেল করে দিলাম, এখন জায়গা একটু বেশি হলো। এটা কন্ট্রোল ধরে এটা, ঠিক আছে। এখানে আছে আমার কপি, ঠিক আছে, আমি এই পয়েন্টে ধরে, না শিফট, হ্যাঁ শিফট ধরছি, শিফট ধরলে স্ট্রেট হবে, সোজা, ঠিক আছে, ঠিক আছে, এসকেপ দিয়ে বাদ দিলাম, ঠিক আছে। এবার আমি যে দেখব আইসোমেট্রিক ভিউতে, যে এই যে 3D ভিউ, SW আইসোমেট্রিক, আইসোমেট্রিক গেলে দেখি যে না আমার হ্যাঁ 4তলা ঠিক মতোই বসছে, ঠিক আছে। আমি প্রয়োজনে হলে, দরকার হলে ভিউ পোর্টে যে নিউ ভিউ পোর্ট, এই যে 4 ইকুয়াল দিয়েও দেখতে পারি যে আসলে কি আসছে, যে হ্যাঁ পারফেক্ট আসছে, ঠিক আছে। এই আমার 4তলা বিল্ডিং, ঠিক আছে, এটা হলো আমার লেফট, এটা ফ্রন্ট, এটা টপ ভিউ, এটা আইসোমেট্রিক, ঠিক আছে। এই যে অবস্থাটা আছে না, এই অবস্থাটা বা এই যে ডিজাইনটা, এটা কিন্তু প্রতিটা মাপ, প্রতিটা একটা নির্দিষ্ট মাপে এখানে যেরকমই দেখাক, ঠিক আছে, বাট এটা হলো মূল ব্যাপারটা হলো মাপটা, মেজারটা। হ্যাঁ আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, এই বিল্ডিংটা মাপটা একেবারে অ্যাকুরেটলি এরকমভাবে আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা 100% পারফেক্ট একটা প্রফেশনাল কাজ, ঠিক আছে। এরকমভাবে এরকম কাজ করার মতো হাত বানাইতে হবে, ঠিক আছে। দেন আপনাকে অটোক্যাডের কাজে কেউ কোনো দিন আটকাইতে পারবে না, আপনি যেই ধরনের কাজই দেন বলবে সাথে সাথে ধুমধাম করে দিয়ে দেবেন, ঠিক আছে। দেখেন এইটার থেকে আমরা আরেকটু মজা দেখতে পারি, যেমন ভিউতে যে আমরা এটাকে ভিউ পোর্ট, ঠিক আছে, সিঙ্গেলে চলে যাই, ঠিক আছে। এই তো আছে, আমি কি করতে পারি, ইচ্ছা করলে শেড থেকে 3D ওয়্যার ফ্রেম দেখতে পারি। দেখেন ওয়্যার ফ্রেমটা হলো এই যে এরকমভাবে আছে, এটা এই দেখেন, এই আমার ওয়্যার ফ্রেম মোডে বিল্ডিংটা এইভাবে আছে, ঠিক আছে। প্রত্যেকটা বিল্ডিং, প্রতিটা ফ্লোর, প্রতিটা রুফের আমার কিন্তু মাপটা অ্যাকুরেট ভাবে আছে, ঠিক আছে। এটা আমি এখানে দেখতে পারি। আবার শেড মোডে যেটা আছে এটা হলো অরবিট, ঠিক আছে, অরবিট আছে 2D অরবিট, শেড SHADE, শেড দিলে আমরা, এটা হলো শেডেড মোড, তাই না, এটা আমার শেডেড মোড। তাহলে ভিউতে যে এই যে অরবিটটা নিতে পারি, অরবিটের উপর যে রাইট ক্লিক করলে এই দেখেন মোরে গেলে এখানে আছে একটা জিনিস আছে কন্টিনিউয়াস অরবিট,
আমি যদি চাই যে বিল্ডিংটা আমার এভাবে, ঠিক আছে, ও কি করবে এভাবে ভিউপোর্টারে ঘুরে ঘুরে দেখাবে। এছাড়া অটোক্যাডের আলাদা অ্যানিমেশন আছে, আলাদা। হ্যাঁ, ওইটা আলাদা অ্যানিমেশন ফাইল তৈরি করবে, ঠিক আছে, ওইটা আমরা দেখব। এটা হলো ভিউপোর্ট করতেছে, আমার প্রজেক্টটাকে ভিউপোর্ট করতেছে কি ঘুরে ঘুরে দেখাইতেছে, ঠিক আছে। এরকম অনেক প্রফেশনাল কাজ আছে, এই কাজগুলো করে যে ইনশাল্লাহ জীবনে অনেক টাকা মানে ইনকাম করছি আমি, সত্যিকার অর্থে বলতেছি, চাপা মারার কোনো দরকার নেই এগুলোর। অনেক হ্যাঁ, এখানে আপনার কাজের প্রচুর কাজ আছে, ঠিক আছে, কাজ করছি, এরকম স্যাম্পলও আছে এগুলা, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এসকেপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। এই দেখেন, এই যে আমার বিল্ডিংটা না, আমি যে এখানেও কিন্তু রেন্ডার আছে, ভিউ রেন্ডার, এই যে রেন্ডারার, ঠিক আছে, এই রেন্ডার উইন্ডো দেখেন। আপনি যখন রেন্ডার করবেন না, ওই যে সরি, ওই যেটা বলতে চাইছিলাম যে ম্যাক্সেও রেন্ডার আছে, এখানকার রেন্ডার কোয়ালিটি অনেক হাই, হ্যাঁ, প্রফেশনাল রেন্ডার কোয়ালিটি। এখানে রেন্ডার এই ধরনের, ছোট, এটা ছোট বড় করা যায়, অসুবিধা নেই। সরি, ভিউ রেন্ডারার, এই যে রেন্ডার, ক্লোজ করি, এই যে এখানে রেন্ডার করলে এরকম হবে, হ্যাঁ, অসুবিধা নেই। এখান থেকে আমরা কি করতে পারি, সেভে যে বিটম্যাপ ফাইল বানাইতে পারি, বিটম্যাপ বিএমপি ফাইল আছে না, হ্যাঁ, বিটম্যাপ ইমেজ বানাইতে পারি ম্যাক্স থেকে, ওই যে সরি আপনার যে অটোক্যাড থেকে এরকমভাবে বিটম্যাপ ইমেজ বানানো যায় কাজগুলোকে, ঠিক আছে, রেন্ডার থেকে। এছাড়া রেন্ডার না করেও আমরা করতে পারি অন্যভাবে, ঠিক আছে। যেমন এখানে আমরা কি করব, সি ড্রাইভ ড্রয়িংস, আচ্ছা ড্রাইভ চেঞ্জ করে স্টুডেন্ট, ঠিক আছে, এই যে হলো ফারুক, এখানে যে আমরা এটাকে একটা বিএমপি ফাইল বানায় ফেলাই, ওকে দিলাম, একটা বিএমপি ফাইল চলে গেছে এখানে, ঠিক আছে, এই গেল এটা। তাহলে দেখেন, এটা কিন্তু একটা মোটামুটি বেশ ভালো ধরনের প্রফেশনাল একটা কাজ। এটা আপনাকে স্যাম্পল দেখাইলাম প্রথমে, যাতে আপনি প্রথমে একটু স্যাম্পল দেখাই সব জায়গায়। লেফট, এই দেখেন লেফট, এটা হলো লেফট ভিউ, কিন্তু এটা আলাদা আলাদা করে দেখতে পারেন। এই যে হলো ফ্রন্ট ভিউ, ঘুরে আপনার ফ্রন্ট করে দেখাইতেছে। এই যে ফ্রন্ট ভিউটা আছে না, এই ফ্রন্ট ভিউটা আপনি দেখতে পারেন সুন্দরভাবে, ইচ্ছা করলে ওয়্যার ফ্রেমে দেখতে পারেন। এই যে শেড 3D ওয়্যার ফ্রেম, ঠিক আছে, এটা দেখলে ভালো লাগবে, কারণ এই জিনিসটা মানুষ কি করে কি, ওই যে অটোক্যাডে প্রচুর করে ড্রাফটিং বলে এটা, বা 3D কাজটা কিন্তু অনেকেই পারে না, অনেকে করে না, হাত লাগায় না, ভয় পায়, অনেকে কাজটা কীভাবে করতে হয় অটোক্যাড দ্বারা 3D, এটা অনেকেই জানে না, শুধু বলে অটোক্যাড 2D 3D শিখাই দিবে আপনারা, ঠিক আছে, বা 3Dটা ওই যে ফ্লোর থেকে কীভাবে দাঁড়ায় আসবে এটা অনেকেই জিনিসটা জানে না, ঠিক আছে, এটা বলা যায় সহজভাবে, কারণ দেখছি অনেকে, ঠিক আছে, অনেক বড় বড় কোম্পানির এমডিরাও এগুলো শিখাই দিয়ে আসছে, বলছে রিকোয়েস্ট করতে পারে, দেখাই দিয়েছি হয়তো, তারাও অন্য সাইডে হেল্প করছে আমাকে। এইটা হলো এই কাজটা, ঠিক আছে, এইটা এই শেড, ডি শেড, এই শেড করে এটাকে করব, এটাকে এই র ফাইলটা, এটা হলো অটোক্যাডের র ফাইলটাকে আমি সেভ করে দিই, আপনি বাসায় বসে বসে দেখেন এটা, ঠিক আছে, আজকে না হোক অন্য সময় দেখেন, বা আমরা যখন কাজ শিখবো তখন আপনি এগুলো এমনিই পারবেন, জাস্ট এটা হলো একটা স্যাম্পল কাজ দেখানো। স্টুডেন্ট মিস্টার ফারুক, এখানে যে একটা ফোল্ডার বানাবো, আজকে হলো ক্লাস 1 LA+01, আজকে তারিখ হচ্ছে 22 তারিখ, 23 তারিখ আজকে, 092011, ঠিক আছে, এখানে কোনো কিছু মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর ওই খাতা কলমও তো কষ্ট করতে হবে না, ঠিক আছে। এখানে আমরা নাম দিই
3D বিল্ডিং, BUILDING, ঠিক আছে। এই ফাইলটা আমরা সেভ করে দিলাম। এটা দেখলে আমরা দরকার হলে ভিউতে যে ভিউপোর্টস, নিউ ভিউপোর্টস 4 ইকুয়াল, ঠিক আছে। এটা বারবার একটু করতে হয় ইয়াতে অটোক্যাডে, ঠিক আছে। এটা সেভ, এখানে সেভ হয়ে গেল। এই জিনিসটা আপনি দেখতে পারবেন, ওয়ারফ্রেম করে দেখতে পারবেন, টপ দেখতে পারবেন, ফ্রন্ট লেফট, এগুলো দেখে দেখে আইডিয়া করতে পারবেন, তাই না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা স্যাম্পল কাজ সুন্দরভাবে দেখলাম। হয়তো একটু তাড়াহুড়া করে দেখছি, কারণ সমস্যা হয়নি, কারণ আপনার তো আইডিয়া আছে এগুলো, এই কারণে একটু দেখাইছে। অনেকের আবার আইডিয়া থাকে না, তো তখন একটু লেট করে আস্তে ধীরে সুস্থে দেখাইতে হয়, ঠিক আছে। দেখেন একটু আরেকটা ইন্টারেস্টিং কাজ আছে, এটা ইন্টারেস্টিং, ছোট একটা ইন্টারেস্টিং দেখাই। আমরা নিউ নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হচ্ছে এখানে এক্যাড, হ্যাঁ এক্যাডে হলো আমার ওই যে ড্রাফটিং করার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়া 2007-এ যে একটা হলো 2D কাজ করার জন্য একটা ভিউপোর্ট, 3D কাজ করার জন্য আলাদা ভিউপোর্টে যাওয়া যায়, ঠিক আছে। ওগুলো আমরা পরে দেখব। 2007-এ আমরা অ্যানিমেশন দেখব, ঠিক আছে। এই ওপেন দিলাম, ওপেন দিলে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেলাম, আপনার ওই যে একটা ভিউপোর্ট পেলাম, ঠিক আছে। দেখেন কমান্ড উইন্ডোতে যে আমরা 3D দিতে পারি। এখানেও আমাদের বেশ কিছু 3D অবজেক্ট আছে, যেমন এখানে আছে বক্স আছে, কোন আছে, ডিশ আছে, ডোম আছে, মেশ আছে, পিরামিড আছে, স্ফিয়ার, টোরাস, ওয়েজ। আমরা ছোট একটা স্ফিয়ার বানাই, এস দিলেই বুঝতে পারবে যে আমার স্ফিয়ার বানাইতে বলছে। স্ফিয়ার দিলে বলবে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আপনি সেন্টার পয়েন্ট লিখেও দিতে পারেন, ঠিক আছে। আমরা যদি এখানে পয়েন্ট দিই, এটা হলো রেডিয়াস, রেডিয়াস দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। এরপরে সেগমেন্ট চাচ্ছে, সেগমেন্ট হচ্ছে ওটার ভিতরে কি পরিমাণ, ঠিক আছে, ঘনত্ব বা ওয়্যার ফ্রেম থাকবে, ঠিক আছে। ওইটা হলো এখানকার সেগমেন্ট। সেগমেন্ট আমরা 32 দিতে পারি, ঠিক আছে। একটা হলো হরাইজন্টাল, একটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে। সারফেস স্ফিয়ার, এখানে হলো সারফেস স্ফিয়ার। এই দেখেন এটা 3D অবজেক্ট তৈরি হয়ে গেছে। এটা 3D, এটাকে বলা হয় 3D সলিড অবজেক্ট। এটা আছে ওয়্যার ফ্রেম মোড। আমরা যদি শেড দেই, এই যে ভিউতে যে শেড, এই যে গড শেডেড, এই যে সলিড শেড পেয়ে গেছে। এটা একটা আছে শেডেড, আবার বৈদ্যুতিক ধরনের হলো গড শেডেড, এটা হলো ফ্ল্যাট শেডেড। এই ফ্ল্যাট শেডেড এই যে ধরনের, ঠিক আছে। এগুলোর ভিতরে অনেক পার্থক্য আছে, অনেক বিষয় আছে। এটা হলো টপ ভিউ, আমরা রেড দিলাম ভিতরে, ঠিক আছে। রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দিলে আমরা যদি ইচ্ছা করে ভিউতে যে 3D ভিউতে যে আমরা লেফটে চলে যাই, তাহলে এই দেখেন অবজেক্টটা লেফটে এসে পড়ছে। আপনাদের ভিউতে যে আমরা অরবিট দেখছিলাম না, এই অরবিট রাইট ক্লিক করে মোরে যে কন্টিনিউয়াস অরবিট, হ্যাঁ ওইভাবে যে মুভ করাই দেবো, ওই স্পিডেই ও এভাবে করতে থাকবে। এটা একটা মজার কাজ, অনেকে পছন্দ করে, এটা জাস্ট মজা দেখানোর জন্য আপনারা দেখেন। আশা করি এই কাজগুলো আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপরে আমরা একটা স্যাম্পল কাজ দেখব। এইটা এখনকার দিনে সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য করে খায় এই সিস্টেমে, ঠিক আছে। যেটা আপনাকে বলছিলাম যে অটোক্যাড এবং ম্যাক্স, এই দুইটা সফটওয়্যার কীভাবে একত্রে কাজ করে। এই দেখেন আমরা এই যে আমাদের আছে হলো 3D স্টুডিও ম্যাক্স, ঠিক আছে। এই সফটওয়্যারটা ওপেন হোক, ঠিক আছে। আমরা অটোক্যাডটা করে কাজ করি। এই দেখেন অটোক্যাডের ভিতরে আমরা ওই যে কাজ করছিলাম না, এই যে ফরম্যাটে যে ইউনিট চেঞ্জ করে দিতে হয়, এটা বারবারই করতে হয়, ঠিক আছে। মডিফাই, এই যে প্রাইমারি ইউনিট ডেসিমেল হয়ে যায় বারবার। আর্কিটেকচারাল করে দিলে, প্রিসিশন যদি 0 দিয়ে দিই, তাহলে আর্কিটেকচারাল হয়ে গেল, ঠিক আছে। আবার ফরম্যাটে যে আমরা যে ইউনিট চেঞ্জ করে দেবো, ইউনিটটা হলো আমরা আর্কিটেকচারাল, প্রিসিশন 0 করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। পরবর্তীতে রেক্টেঙ্গেল নিলে এই দেখেন আমরা ইচ্ছা করলে 20 ফিট বাই 10 ফিট নিতে পারি, অথবা 25 ফিট বাই 20 ফিট নিতে পারি,
30 ফিট বাই 20 ফিট নিতে পারি। 30 ফিট ট্যাপ দিয়ে চলে গেলাম 20 ফিট, এটা হয়তো বাইরে আছে, আরেকটা দিলে টেপ দিতে হবে। ট্যাপ দিলে চলে যাবে, এটা একটু রং হয়েছে আসলে। এটা আমরা 30 ফিট, এই যে এটা 30 ফিট দিলাম না, হ্যাঁ ইন্টার দেওয়া যাবে না, তিনটাতে যাবে না, ট্যাপ দিয়ে ওইটা চলে ওটা যেতে হবে। চলে যেতে হবে। এবার হলো 20 ফিট, আগের বার ইন্টার দিয়ে ফেলেছিলাম। এই দেখেন আমাদের এটা হয়েছে, কিন্তু ভিউপোর্টে আসে না। জি, আমরা ভিউপোর্টে আনার জন্য ভিউ, থ্রি ভিউস, সরি এই জুম, জুম থেকে এক্সটেন্স, এই আমাদের এটা এসে পড়ছে। আমরা ডাইমেনশনগুলো আগে দেখছি, তাই না? জি। এইটা আমরা করব কি, এটা একটা ফাইল সেভ করব আমরা, ফাইলে যে সেভ আমাদের ফোল্ডারে আমরা করি, ঠিক আছে? এখানে নাম দেই বেসমেন্ট বা এলিভেশন দিতে পারেন। বেসমেন্ট 2D বেসমেন্ট, ঠিক আছে, দিয়ে সেভ। আমরা সেভ দিলাম, ঠিক আছে? এবার দেখেন আমরা যদি ম্যাক্সে চলে যাই, এটা তো ম্যাক্স সম্পর্কে আপনাকে কিছুটা দেখাইছি, তাই না? দেখেন এখানে ঘটনাটা কি, এখানে যে ঘটনাটা ঘটে, টপটা সিলেক্ট করে ফাইলে যে আমরা কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব কোন জায়গা থেকে, ওই যে আমরা ডিজাইনটা করছি না, ড্রাফটিংটা করছি, ওই যে অটোক্যাডে 3D স্টুডিও মেশ না, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল, ঠিক আছে? এখানে আমরা ফাইলস অফ টাইপ, এখানে আমাদের অনেক কিছু আছে। স্টুডিও মেশ করতে পারি, ইলাস্ট্রেটর থেকে ফাইল আনতে পারি, অটোক্যাড ড্রয়িং, ঠিক আছে, এলিয়াস ফাইল, তারপর আইএজিএস, ঠিক আছে, 3D স্টুডিও শেপ, ঠিক আছে, অল ফরম্যাটস, এগুলো দিতে পারি। এখান থেকে আমরা কি করব, অটোক্যাড ড্রয়িংস দিলে আমাদের ফাইল দেখুন, এই যে আমাদের 2D বেসমেন্ট, এটা দিয়ে ওপেন দিলাম, ঠিক আছে? এখানে আমাদের কিছুগুলো দেখায় যে জিওমেট্রি কীরকম হবে, কীরকম টাইপের হবে, ঠিক আছে? তারপরে লেয়ার্স কীরকম থাকবে, ঠিক আছে? এসপি লাইন রেন্ডারিং আছে, এগুলো দিতে পারেন জিওমেট্রি, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে জানা যাবে, অসুবিধা নেই। লাইট ফাইট এগুলো আছে কিনা, এই যে দেখেন আমার সেই ড্রয়িংসটা এসে পড়ছে। এটার মাপ কিন্তু আমার এখানেও একই থাকবে, ঠিক আছে? আপনি এটা এখানে দেখতে পারেন, কাস্টমাইজ ইউনিট সেটআপ, ঠিক আছে, ইউএস স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ডেসিমেল ফিট, ওকে দিয়ে দেবো আমি, ঠিক আছে? রেন্ডারিং সিলেকশন, ঠিক আছে, এটা আছে এডিটেবল এসপি লাইন, ঠিক আছে? এসপি লাইন দিয়ে আমি এটাকে এসপি লাইনের মতো আমি এটা কাজ করতে পারবো। যেমন ভার্টেক্স দিলে আমার এই পয়েন্ট দেখাইতেছে, 4টা পয়েন্ট, ঠিক আছে? আমি এই 4টা পয়েন্ট ধরে এই যে এরকমভাবে এটাকে চেঞ্জ করতে পারবো, যেটা আমার দরকার নেই, ঠিক আছে? আরেকটা কাজ করব যেটা আমার খুব দরকার, এখানে যে কারণে নিয়ে আসা, সেটা হলো সিলেক্ট করলাম, এখানে যে একটা মডিফাই ইউজ করব, এক্সট্রুড, অথবা আমি এটাকে কাজ করতে পারি, সেটা হলো এডিটেবল এসপি লাইন। এটার ভিতরে যে আমরা এসপি লাইনটা আছে না, এসপি লাইনটা সিলেক্ট করে আমি করব কি, আউটলাইন যাব, এই যে আছে আউটলাইন, ঠিক আছে? আউটলাইনে যে আমি যদি 2 দিই, 2 দিলে, ইন্টার দিলে আমার কি হবে, বিল্ডিং এর ওয়াল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল জেড, যদি 1 দেই, ঠিক আছে, তাহলে 1 ফিট। আবার দেখেন এই আছে না, এটা কিন্তু ফিটে আছে, দেখছেন? এখানে যদি আমি 1 ফিট দিই, 1 দিয়ে দিই, তাহলে এমনি ফিটে নিয়ে নেবে। তার মানে হলো কি, আমার ওয়ালটা 1 ফিট পুরোতে তৈরি হয়ে গেল, দেখছেন? এখন এডিটেবল এসপি লাইন, এটা দিয়ে গেল, এটা এখন এটা তো 2D ডিজাইন, এটা কি হলো আমার, বাট আমি কিন্তু এটাকে সুন্দরভাবে প্রফেশনাল ডিজাইন বানিয়ে ফেলতে পারবো।
ই দ্বারা এক্সট্রুড করব, এই যে এক্সট্রুড মডিফায়ার দেওয়ার সাথে সাথে অ্যামাউন্ট যদি দেই 10 ফিট, আমার বিল্ডিং সাথে সাথে 10 ফিট দাঁড়ায় যাবে। ঠিক আছে, জি। আমরা এই জাতীয় একটা কাজ একটু আগে দেখলাম অটোক্যাডে, বাট ম্যাক্সে কি করে দেখেন। ডবলটা কি জন্য দিয়েছেন স্যার? হ্যাঁ, ডবল। ডব্লু জি। ডব্লু হলো এই মুভের এপিপোর্টটা নিয়ে আসছে, এরকম আছে। জি। ঠিক আছে, ডব্লু দিলে হবে কি, এই যে এরকম আছে তাই না, আমি তো নাড়াইতে পারবো না। হ্যাঁ। ডব্লু দিলে আমার এপিপোর্টটা আসবে, এখন আমি এটাকে নাড়াইতে ও, পারবো, নাড়া যায়। কপি করতে পারবো, সব কিছু করতে পারবো। ঠিক আছে, এখানে গেলাম, এখানে ঠিক আছে, তার পরবর্তীতে এই ক্রিয়েটে যে বক্সে যে আমরা কি করব, এস দ্বারা স্ন্যাপ করতে পারি, এখানেও স্ন্যাপিং আছে। আমরা কি করতে পারি, এই ফ্লোর, ঠিক আছে, ফ্লোর বানায় এটার আমরা পুরুত্ব দিতে পারি। এই দেখেন অল্টার ডব্লিউ দিলে এই বরাবর আসলো। ঠিক আছে, এখন এই দেখেন বক্সটা আছে না, জি। এই যে আমার এই ডব্লিউ দ্বারা আমার পিভট আছে বলেই জি। আমি কি করতে পারি, এটাকে সুন্দরভাবে অল্টার ডব্লিউ দ্বারা একটাকে বড় ছোট করতে পারি। এখানে সহজ, ভেরি ইজি। এখানে যে আমরা ওইটা বাড়াই দিতে পারি, ঠিক আছে, হাইটটা ছোট করে দিতে পারি আমরা, বাইরে দিতেছে হাইট দরকার আমার 1 ফিট, কম দিলে আমার হয়ে যাবে। এটা কিন্তু সব ফিটে শো করতেছে। জি। দেখেন এই অবস্থা আসলো, পারস্পেক্টিভ পি দিলে পারস্পেক্টিভ, পি দিলে না? পি দিলে পারস্পেক্টিভ চলে গেল। আর অল্টার দিয়ে ঘুরাই দিছে। হ্যাঁ, অল্টার দিয়ে স্ক্রল দিয়ে যে কোনো সাইডে আমি এভাবে ঘুরাইতে পারবো। এই যে স্ক্রল ধরে, হ্যাঁ। এখানে না, স্ক্রল ধরে। মায়াতে আবার একটু ভিন্ন ধরনের আছে। ঠিক আছে, এখন আমি কি করতে পারি দেখেন, এই অল্টার ডব্লিউ দ্বারা এই ফ্রন্টে যে আমি এটা দিকে শিপ ধরে খুব সুন্দরভাবে ছাদ তৈরি করে দিতে পারি। এই যে কপি একটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি একটা ম্যাটেরিয়ালস ফেলাই, দেখেন ম্যাটেরিয়ালস দিই, তাহলে দেখেন কি অবস্থা পরিবর্তন করে। এটা দিয়ে আমি কি করব, এই যে আমার ফ্লোর ডিফিউজে যে কি করব, চেকার দেব, সরি চেকার না, ডিফিউজ চেকার, এটা পুরো গেছে সেলুলার। ঠিক আছে, দেখেন কি হয়, টাইলিংস ফ্লোর তৈরি করব, ফ্লোরের ভিতরে এরকম চেকার টাইপের থাকে না, যদি 5x5 দিই, অ্যাসাইন করি, শো করি, ঠিক আছে, গেল এটা। ঠিক আছে, আমি ফ্লোর এই যে রোপ দিতে পারি, রোপের ভিতরে বিট ম্যাপে যে ডাবল ক্লিক। হ্যাঁ ডাবল ক্লিক, এখানে যে এটা দেখতে পারবেন, এটা যখন ম্যাক্স শেখাবো আমরা আর্ক ম্যাট, ছাদে যে আমরা ছাদে একটু হালকার উপরে দিই, এইটা দিই না, অথবা এটা দিতে পারি আমরা ছাদে। এটা ছাদে দিলাম, শো করলাম। এরপরে আমরা ওয়ালের ভিতরে একটা দিতে পারি বিট ম্যাপ, আচ্ছা এই জাতীয় একটা দিই। ঠিক আছে, যাতে মোটামুটি সবাই বুঝতে পারে, সহজ মানে ভালো লাগে আপনার কাছে জিনিসটা। এবার দেখেন এই যে এরকম দিলাম না, জি। আমি লাইটিংস দিতে পারি, এই যে লেফট আছে, এই যে লাইট আছে, অমনি লাইট,
এখানে একটা যে করে আমি এটা দিতে পারি, একটা, দুইটা, তিনটা লাইট দিলাম, ঠিক আছে। আর টপে যেয়ে দেখলে দেখা যায় এগুলা নিচে পড়ে আছে। ডব্লিউ দ্বারা আমরা এটাকে মুভ করে ওর এরিয়ার ভিতরে নিতে পারি। এই বরাবর নিয়ে আসলাম, এই বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। বাইরের সাইডটা কি হয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এবার হলো ক্যামেরা দেব, টার্গেট ক্যামেরা এই ভিতর দিয়ে, ঠিক আছে। জি এবার আমি পার্সপেক্টিভে এসে সি দেব, সি সি দিয়ে অল্টার ডব্লিউ, ট্র্যাক ভিউ। দেখেন আমার কি হয়েছে, আমি ইন্টেরিয়রে আছি, জি একেবারে পারফেক্ট একটা ইন্টেরিয়র, ঘরের ভিতরে চলে আসছে আমি। এটা হলো ম্যাক্সের ঘটনা। এই দেখেন কোথায় দিলেন স্যার? রেন্ডার, ঠিক আছে। রেন্ডার এখানে হ্যাঁ রেন্ডার, আমাদের এখানে লাইটিংসগুলো একটু, লাইটগুলো একটু কমাইতে হবে, জি লাইটগুলো একটু বেশি আছে পরিমাণে। এখানে আছে আমাদের, এখানে আবার কমানোর সিস্টেম আছে, ইন্টেন্সিটি অ্যান্ড কালার অ্যাটেনুয়েশন। এটা আমরা করে দেব 0.3, অনেক বেশি আছে এটার ভিতরে। এটা আমরা করে দিই 0.7, এটাকে আমরা করে দিই 0.4, ঠিক আছে। মোটামুটি র্যান্ডমলি কমাইলাম। এখানে যে দেখেন আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইন যেটা আছে না, জি পারফেক্ট ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে আছে। এভাবেই আর্কিটেকচারাল ইন্টেরিয়র ডিজাইনগুলো পারফেক্টলি করা হয়। জি এই যে এটা হলো রেন্ডার, এই রেন্ডারের যে আমরা একটু বাড়াই দিতে, বড় করে দিতে পারি এই রেন্ডারের। এই দেখেন একদম পারফেক্ট একটা রেন্ডারের রুম, ইন্টেরিয়র একটা রুম তৈরি করছি, ঠিক আছে। এটা হলো ম্যাক্সের কাজ, ঠিক আছে। জি এটাও আমরা সেভ করে রাখতে পারি একটা ইমেজ আকারে। স্টুডেন্ট মিস্টার ফারুক, ঠিক আছে। এটা হলো ম্যাক্স ইন্টেরিয়র। ঠিক আছে, ফরম্যাট দেবো আমরা জেপিজি অথবা বিটম্যাপ দিতে পারেন, ঠিক আছে। আর ম্যাক্সের ফাইলটাও সেভ করে দিই। এখানে দেখেন আমি কি করছি, অটোক্যাড থেকে আমার মাপটা নিয়ে আসছি ড্রাফটিংয়ের। জি এখানে এসে আউটলাইন করছি, ওয়াল দিছি, ছাদ দিছি, ঠিক আছে, রুম তৈরি করছি, ম্যাটেরিয়াল দিছি, লাইট দিছি, ক্যামেরা দিছি, এগুলো দিয়ে পারফেক্টলি প্রফেশনাল ডিজাইন করছি, তাই না। এটা কিন্তু অটোক্যাড থেকে ম্যাক্সের সাথে সম্পর্ক, ঠিক আছে। এই কাজ বাংলাদেশে কয়জন লোক পারে না, এই কাজ পারলে কারো চাকরি বাকরিতে ইনশাল্লাহ কোথাও আটকাবে না। রিয়েল এস্টেট কোম্পানি বলেন, অ্যাডভার্টাইজিং ফার্মই বলেন, অথবা আপনার যে আর্কিটেকচারাল ফার্ম বলেন, বা এই ধরনের যত কাজ আছে, আপনার ভাইরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করে ওইখানেও বলেন, কাজ এই ধরনের কাজ করতে বলে তারা কইবে যে তুই এখানেই কাজ কর, ঠিক আছে। ইনশাল্লাহ কোথাও আটকাবে না। এই ধরনের কাজ, প্রফেশনাল কাজ শিখতে হবে। এত কিছু এখানে শেখাই না, কারণ হলো ওখানকার সিলেবাস এগুলো নাই, এত ইয়া দেখানোর কিছু নাই এখানে। ওইখানে যেটুকু আছে আমি ওটুকু শিখাই, ঠিক আছে, ওরকমভাবে। তাহলে দেখেন একটা কথা এখানে বলবো, এই দেখেন আমাদের অলরেডি ভিডিওটা প্রায় 55 মিনিট হয়ে গেছে। তাহলে আমরা হয়তো কাজ এখনো দেখিই নাই, শুরুই করি নাই, ঠিক আছে। স্যাম্পল কাজ, আপনার টার্গেট কোন দিকে, আপনি কোন দিকে যাবেন, কোন দিকে আপনার গেলে
কিভাবে কাজ করে আপনি আগাবেন, নিজেরে করবেন, এটা আমি আপনাকে একটু ভিউ দেখাইলাম। আরেকটা কথা বলবো, সেটা হলো এই সেকশনে কাজ করতে হলে বা শিখতে হলে অসম্ভব ধৈর্য লাগবে, ঠিক আছে? ওই দৌড়াদৌড়ি করা আর অস্থিরতা হইলে এই লাইনে কাজ করা যাবে না। আমি অনলাইনে কিন্তু অস্থিরতা থাকতে পারি, বাট আমার এই লাইনে কিন্তু আমার ধৈর্য আছে, এই জন্যই আজকে ইনশাল্লাহ দাঁড়াই গেছি, ঠিক আছে? আমি যেটা বলবো, এভাবে ধীরে সুস্থে ধৈর্য সহকারে আমাদের কাজ শিখতে হবে। অনেক কাজ শেখার আছে। এই কাজ শেখার পরে কাজ বুঝতে পারলে আপনি নিজেও অনেক কাজ এখান থেকে বের করে করতে পারবেন। শেখানোর ক্ষেত্রে কতখানি, ঠিক আছে? যা আছে মোটামুটি সব শিখাই দিতে হয়। যে বুঝতে পারে, যার ব্রেন আছে, যার চিন্তা ভাবনা আছে, যে সাধনা করে, সে আপনি দেখবেন যে আপনিও আমার থেকে আরো ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এই ভিডিওটা এই পর্যন্ত সেভ করি, তারপরে আমরা ফাইনালি কাজ দেখা শুরু করি, ঠিক আছে? হয়তো আমরা অটোক্যাড শেষ করব, শেষ করে ম্যাক্সে আসবো, ঠিক আছে? তাহলে হবে কি, আপনার শেখাটাও অনেক পোক্ত হবে আর অনেক কিছু শেখার আছে, শেখা হবে হ্যাঁ, ভালোভাবে, ঠিক আছে? যেটা বলে টেকসই লার্নিং শেখা আর কি।